খাতায় লেখা হয়। আচ্ছা, নিয়ত কি? জলসা শোনার নিয়ত। এই নিয়তে যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনায় যদি মারা যায়, আর নিয়ত ছিল জলসা শুনবো, কোথাও যেতে গিয়ে আল্লাহ রসুল বললেন ওর নামটা শহীদানের খাতায় লেখা হয়। ধরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না না, নিয়ত করেনি, যেতে যেতে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনায় যদি মারা যায়, রসুল বললেন কোথায় যাবে না যাবে আমার আল্লাহ ভালো জানে, তবে আমি নবী বলে দিলাম নিয়ত করার কারণে আল্লাহ তার নামটা শহীদানের খাতায় লিখে দেন। এই জন্য বসতে গেলে নিয়তটা আমাদের প্রয়োজন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছুই নির্ভর করে। কি করে? নিয়তের উপরে নির্ভর করে। এই জন্য নিয়ত করে বসুন। আমি আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছিলাম, সেই কোরআন এবং হাদিসের অনুকূলে দু চার কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ এখানে এই আয়াতে সময়ের কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের কসম খেয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ হলো, মনুষ্য জাতি ক্ষতিগ্রস্ত। কি? ক্ষতিগ্রস্ত। আর পরেই আয়াতে আল্লাহ বলছেন চারটে গুণ যাদের মধ্যে থাকবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের প্রতি প্রতিষ্ঠিত ছিল, এরা ব্যতীত, এই চারজন গুণ ব্যতীত সকলে কি? ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত না? ক্ষতিগ্রস্ত না? এই চারটে গুণ যাদের, তাহলে প্রথম নাম্বার কি বলেছেন? যে ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, আর হকের রাস্তায় থাকতে হবে, আর সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলেছেন এদেরকে আমি বাঁচিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ না করুক, আজকে আমরা যারা বসেছি এই সময় যদি লক্ষ্য করি, যে সময় আমরা বসেছি এই সময় যদি ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলে দেখি, ইউটিউব খুলে দেখি যে বিশাল ঝড় হবে, যাদের সর্ষে বাগান আছে, সর্ষে কাটা আছে, তারা কি এই মজলিসে বসবে না তারা চেষ্টা করবে সর্ষেগুলো বাঁচানো যায়? কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করবে। আবার আল্লাহ না করুক কারো শরীর খারাপ, ডাক্তার বলেছে যে 50,000 টাকা খরচ, যদি না করো তাহলে কিন্তু শরীর খারাপ বিপদটা বাড়বে। আচ্ছা বলুন, ও 50,000 টাকাটা রাখবে না ওর শরীরটাকে ট্রিটমেন্ট করবে? কোনটা? তাহলে ও শরীরটাকে বাঁচানোর জন্য 50,000 টাকা ওর কাছে কিছু নয়। তাহলে আমরা যারা বসেছি, আমরা যে কবরে যাব, তাহলে কবর থেকে বাঁচার, যে সাজা থেকে বাঁচার জন্য আমাদেরও তো চেষ্টা করতে হবে নাকি? শুধু দুনিয়ায় চলে গেলে তো হবে না। এই জন্য বিশ্ব নবী আল্লাহ রাসূল সব সময় উম্মতকে বাঁচানোর চেষ্টা করে। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছে, বাবা সাহাবীরা, আমি গত রাতে স্বপ্ন দেখেছি, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন জান্নাত ভ্রমণ করছিলাম, আমি আল্লাহ নবী যখন জান্নাত বিচরণ করছিলাম, ওই জান্নাতে স্বপ্ন যোগে দেখতে পেলাম কিছু আর গিয়ে গুটি গুটি পায় হেঁটে হেঁটে গিয়ে দেখি জান্নাতে একটা ঘর দেখা যায়। ওই ঘরটা এত সুন্দর করে সাজানো, আমি নবী আমার প্রশ্ন হলো, আমার মনে উদয় হলো, এই জান্নাতের মধ্যে এই ঘরটা সাজানো, এই ঘরটা কার? আচ্ছা, স্বপ্নটা দেখছেন কে? বিশ্ব নবী দেখছেন স্বপ্ন যুগে যে জান্নাতে বিচরণ করছে, আর জান্নাতে একটা ঘর সাজানো আছে, মতি মুক্ত দিয়ে সুন্দর করে সাজানো আছে। আল্লাহ রসুল গুটি গুটি পায় আগিয়ে গিয়ে দেখছেন ওই ঘরের বারান্দাতে একটা মহিলা উজু করছেন। কে উজু করছে?
একটা মহিলা, স্বপ্নটা দেখছেন বিশ্ব নবী। তো আল্লাহ রসুল কিছুটা আগিয়ে যাওয়ার পরে মনে উদয় হলো যে ঘরটা কার জান্নাতে। আল্লাহ রসুল আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে এই ঘরটা কার? আমার আল্লাহ ওই সময় হাবিবকে বললেন, ও আমার হাবিব, এই জান্নাতের মধ্যে এই ঘরটা তোমার। আর একজন বিখ্যাত সাহাবী, দুনিয়ার মধ্যে তোমার একজন প্রাণ প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে ঘরটা কার? এত সুন্দর করে সাজানো। আল্লাহ বললেন, হাবিব তুমি জানতে চাইছো, তুমি জিজ্ঞাসা করছো ঘরটা কার? আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল বললেন, আমার মনে একটু উদয় হচ্ছিল ঘরটাতে উঠবো, তবে আত্মসমর্পণে আমি উঠতে পারলাম না। কেননা বারান্দায় কে উজু করছিল? একটা মহিলা উজু করছিলেন। তো এই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে আল্লাহ বলছে ওই ঘরটা কার? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ तमाम পৃথিবীর অর্ধেকটা মালের দায়িত্ব দিয়েছিলেন। কতটা? এই तमाम পৃথিবী যত বড় তার অর্ধেকটা আল্লাহর নবী সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাকাত দিয়েছিলেন। খলিফার যুগে এই অর্ধেকটা রাজ্য, এই অর্ধেকটা দেশ তিনি চালাতেন। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাটা ব্যবহার করতেন, ওই জামাটায় 16 থেকে 17টা শুধু ছেঁড়া তালি দেওয়া থাকতো। আর আমাদের একটু পয়সা হয়ে গেলে কি হয়? 4 চাকা গাড়ি, এসি রুম। আর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে না, এই পিরিয়ডে আমি উমরে ফারুক আমার জামানাতে, আমার খেলাফতের জামানাতে কোনো উম্মাত, নবীর উম্মাতানি যদি কষ্ট পায়, আমি উমর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? হবে না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে তিনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোনো মানুষ কষ্টে আছে কিনা। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে হাঁটতে একটা বাড়ির ধার দিয়ে যাচ্ছেন, দেখছে ওই বাড়ি থেকে ধোঁয়া উঠছে। উনি চলে গেলেন, ফেরার পরেও দেখছে যে ওই বাড়ি থেকে ধোঁয়া উঠছে। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গভীর রাত, বাড়ি থেকে ধোঁয়া উড়ে গেল। তো আস্তে আস্তে গেটের ধারে গিয়ে দেখলেন যে এই বাড়ি থেকে ধোঁয়াটা কেন ওঠে। তো ওই বাড়িটা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কেউ কি ঘরে আছো? তো একটা মহিলা বার হয়ে এসেছে। কে? একটা মহিলা। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাড়ি থেকে এই ধোঁয়া উঠছে কেন? তো মদিনার ওই রমণী মহিলা বলেছিলেন যে আমার স্বামী কোনো একটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার দুটো বাচ্চা আছে, ওরা আমার কাছে খেতে চায়, আমার বাড়িতে খাওয়া দেওয়ার মতো কিছু নাই বলে আমি উনানের উপরে একটা হাঁড়ি দিয়ে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া দেই। ওই বাচ্চা দুটো বুঝতে পারে যে মা রান্না করছে, মানে আমাদেরকে কি দেবে? খেতে দেবে। আমি এই নাড়াচাড়া দেই, বাচ্চা দুটো ঘুমিয়ে পড়ে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে অবাক যে আমার খেলাফতের সময় এতটা অভাব, আর না জানি আল্লাহর সামনে আমি কি জবাব দেব। ওই সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে যাওয়ার পরে ওখান থেকে একটা আটার বস্তা কাঁধে নিয়ে যাবেন মদিনার ওই রমণীর বাড়িতে। ওই বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন, ওই মালের দায়িত্বর মালিকের ঘুম ভেঙে গিয়েছে, দেখছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নামাচ্ছে। আটার বস্তা নামাচ্ছেন কোথায়? ওই মদিনার রমণীর বাড়িতে পৌঁছে দেবে। কেন? না খাওয়ার আওয়ানে বাচ্চা দুটো কি করছে? কষ্ট পাচ্ছে। তো মালিকের ঘুমটা ভেঙে গিয়েছে। মালিক বলছে, হুজুর আপনি আটার বস্তা বয়ে নিয়ে যাবেন, আপনি আমার কাঁধে দেন, আমি নিয়ে যাচ্ছি।
তো ওই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন। কথাটা বললেন, শোনো, আজকে যে তুমি বললে যে আটার বস্তা তুমি বয়ে নিয়ে যাবে, আমি উমর কাঁধে নিয়েছি তাই তুমি এটা বললে, তবে শোনো, এটা আমি তোমার কাঁধে দেবো না। কেননা কিয়ামতের ময়দানে তুমি কি আমার গুনার ভাগটাও বয়ে নিয়ে যাবে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে আটার বস্তাটা নিয়ে ওই মদিনার রমণীর বাড়িতে পৌঁছে দিয়ে বলল, মা, এনান আপনার বাচ্চাকে রান্না করে খেতে দেন, ভবিষ্যতে যদি আবার যদি খাবার শেষ হয়ে যায় আমাকে একটু খবর দিও। ওই সময় মদিনার রমণী বলল, না না না, আপনার মতো আপনাকে যদি উমরকে আল্লাহ খলিফা না বানিয়ে আপনাকে যদি খলিফা বানাতো, আল্লাহ যদি আপনাকে এই খেলাফতের দায়িত্ব দিত, আমি মদিনার রমণী বলে দিলাম ভালো হতো। উনি কিন্তু জানেন না কে এটা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু জানেন না। তো ওই সময়ে ওই মহিলা বলছেন, মদিনার রমণীটা বলছেন, আল্লাহ যদি উমরকে খেলাফতের দায়িত্ব না দিয়ে তোমাকে যদি দিত আমার বড় ভালো হতো। কেননা আমি উমরকে ছাড়বো না, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করব। আমার বাচ্চা দুটো না খাবার মানে কষ্ট পাচ্ছে ওনার খেলাফতের যুগে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যে মদিনার রমণী বলে কি। ওই সময়ে কিতাবে লেখা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না 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 ওই জমিনে লুটোপুটি খায় আর বলে, ও মদিনার রমণী শুনে রাখো মা, ও মদিনার রমণী তুমি উমরকে ক্ষমা করে দাও। উনি উমর ফারুক যিনি ওই মদিনার রমণীকে বলছেন, ওই মদিনার রমণী জানেন না যে ইনি উমর ফারুক। মদিনা একটাই কথা বলছে যে উমর ফারুককে আল্লাহর সামনে কাঠ গড়াতে দাঁড় করাবো। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা মদিনার রমণী তুমি উমরকে ক্ষমা করে দাও। তো ওই সময়ে ওই ধুলোতে লুটাপাটি খাচ্ছে, কেননা ক্ষমা করবে না বলেছে বলে। অবশেষে আল্লাহর নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা মদিনার রমণী তুমি যাকে ক্ষমা করবে না বলছো সেই উমর হলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জন্য কষ্ট করেছে না করেনি? ইসলামের জন্য কষ্ট করেছেন সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ওই রাস্তায় যেত না 40 দিন। কদিন? 40 দিন। আল্লাহ এত পাওয়ার তানাকে দিয়েছিলেন, ক্ষমতা তানাকে দিয়েছিলেন যে রাস্তায় হেঁটে যেতেন ওই রাস্তায় শয়তান যেত না। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার খেলাফতে যদি একটা কুকুরও না খাবার মানে মারা যায় আর না জানি আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হয় কিনা। কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে দুনিয়ার মায়ায় পড়ি। আমরা আজকের দুনিয়া দুনিয়া করছি, কিন্তু না, দুনিয়ার মায়ায় পড়লে তো হবে না, পরকালের চিন্তা আমাদেরকে করতে হবে। কেন? ইসলামটা খুব কষ্ট করে আমাদের কাছে এসেছে, ইসলাম কিন্তু সহজে আসেনি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এদিকে একজন কাফের, ওই কাফের উমাইয়া ইবনে খলফ, এই কাফের আর সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, দুজনের দোস্ত। কি দুজনের দোস্ত? একজনের বাড়ি মক্কায়, একজনের বাড়ি মদিনায়। তো এই মক্কা থেকে মদিনায় যায়, আর মদিনায় যখন উমাইয়া যায় তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে থাকেন। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসেন তখন উমাইয়া ইবনে খলফের বাড়ি থাকে। উমাইয়া ইবনে খলফকে একটা বিখ্যাত কাফের। তো ওই উমাইয়াকে দোস্ত বলছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উমাইয়া মক্কায় যখন আসি তোমার বাড়িতে থাকি, তবে শোনো তোমার কাছে আমার একটা আরজ আছে, আশা আছে যে আমি মক্কায় এসেছি একটু কাবা শরীফ তওয়াফ করব। কি করব? একটু কাবা শরীফ তওয়াফ করব। তো মক্কার যখন কাবা শরীফের পাশে লোকজন থাকবে না, ভিড়ভাট্টা থাকবে না, আমি সাদ ওই সময় নিয়ে আমাকে একটু তওয়াফ করাবে। তো আল্লাহ পাকের নবী সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তওয়াফ করছে, আর দাঁড়িয়ে আছে কে? দোস্ত কাফের। ওর নাম কি বললাম? উমাইয়া ইবনে খলফ দাঁড়িয়ে রয়েছে। অমন সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তওয়াফ করছে, আর ওই সময় আবু জাহাল দেখতে পেয়েছে।
আবু জাহাল দেখতে পেয়ে উমাইয়াকে বলছে, উমাইয়া কি ব্যাপার, মক্কা থেকে তো নবী মদিনায় চলে গেছে, আর এই সাদ তওয়াফ করছে কেন? তো ওই সময়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহাল একটু রাশ করলেন। হে সাদ, শুনে রেখে দে, আজকে যদি এই উমাইয়া না থাকতো, আর উমাইয়া হচ্ছে আবু জাহালের প্রধান সেনাপতি। কে প্রধান সেনাপতি? তো উমাইয়া যদি না থাকতো সাদ, তোকে এই কাবা শরীফ তওয়াফ করতে দিতাম না। আবু জেহেল রাশ করছে, মুসলমানের ক্ষমতা দেখুন, পাওয়ার দেখুন। ওই সময়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু জাহাল তুই কাকে গরম দেখাচ্ছিস, কাকে রাজ দেখাচ্ছিস? আচ্ছা, আবু জাহাল হলো মক্কার লিডার, কাফেরদের লিডার, আর সেখানে আল্লাহর নবীর একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুই কাকে ভয় দেখাচ্ছিস? ওই সময় উমাইয়া ইবনে খালফ বলছে, দোস্ত কার সামনে কথা বলছো জানো? বলছে, কেন, আমি জানি না, ওর তো আবু জাহাল। দোস্ত তখন কার সাপোর্টে চলে গেল? আবু জাহালের সাপোর্টে চলে গেল। দোস্ত তো কাফের, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কি নবী পাকের সাহাবী। যখন এই দোস্ত আবু জাহালের সঙ্গে মিশে গিয়েছে, যখন বলছে, সাদ তুমি কার সামনে কথা বলছো জানো? তো সাদ বলছে, আমি জানি না, ও তো আবু জাহাল। বলছে, খবরদার আর রাশ করবে না। তখন ওই নবী পাকের ওই সাহাবী দোস্তকে বলছে, দোস্ত তুমিও সাবধান হয়ে যাও, আল্লাহর নবী বলেছে তোমাকে মুসলমানরা কেটে টুকরো টুকরো করবে। ওই সময় সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উমাইয়ার কপাল মাথায় উঠে গেল। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে সেটা সত্য। উমাইয়া জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মুসলমানরা আমাকে টুকরো টুকরো করবে, এটা বারহাক সত্য। উমাইয়া আর দেরি না করে ছুটে ছুটে বাড়িতে গিয়েছে। উমাইয়া ওই সময়ে কাফের, শুকনো কাফের বেঈমান উমাইয়া ছুটে 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 বাড়ি গিয়ে বলছে, বিবি শুনে রাখো, আমি আজ থেকে আর বাড়ির বাইরে বার হব না। কেন? আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মুসলমানরা নাকি আমাকে টুকরো টুকরো করবে। আমি উমাইয়া কথা দিলাম বিবি, আজ থেকে আর ঘর থেকে বার হব না। সেদিকে দোস্তর কথা ভুলে গেছে। কেন? রাশ করছিল তো। আর যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দোস্ত সাবধান হয়ে যাও, মুসলমানরা তোমাকে টুকরো টুকরো করবে, এসে আবু জাহেলের রাশ করার কথা ভুলে গিয়ে ও ছুটে গিয়ে বাড়ি গিয়ে বলছে, বিবি দরজা দিয়ে দাও, আমি কথা দিচ্ছি আজ থেকে আর বাইরে বার হব না। কেন? কখন আমার মেরে দেবে কোনো গ্যারান্টি নেই। কেন? বিশ্ব নবী যখন বলেছে এটা বারহাক সত্য। তো উমাইয়া বাড়িতে রয়েছে। এখন ওই মক্কা থেকে একদল কাফেলা, আবু সুফিয়ান শুকনো কাফের, পরবর্তীতে ঈমান এনেছেন, প্রথমে দুশমনি করেছে ইসলামের। তো আবু সুফিয়ান 70 জন কাফেরদেরকে নিয়ে শাম দেশে গেছে বাজার করতে। 25 কোটি টাকার মতো মাল নিয়ে গেছে। কত কোটি? 25 কোটি টাকার মতো মাল নিয়ে গিয়েছে। এই মালটা বিক্রি করে অস্ত্র শস্ত্র কিনে মুসলমানদেরকে কি করবে? শেষ করে দেবে বলে এই নিয়ত নিয়ে ওরা শাম দেশে বাজার করতে গিয়েছে, মাল বিক্রি করতে গিয়েছে। তো এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছে গিয়েছে যে আবু সুফিয়ান 70 জন কাফেরকে নিয়ে শাম দেশে এসেছে, এই মদিনার রাস্তা দিয়ে ফিরবে। আল্লাহর নবী বললেন, তাহলে ওদেরকে আটক করা হোক। কেন? ওরা মুসলমানের ক্ষতি করবে। তো ওই সময়ে আল্লাহর নবী সাহাবাদেরকে বললে, ঠিক আছে তোমরা তৈরি হও। ওই 70 জন আর ওদের লিডারকে আবু সুফিয়ান, আর আবু সুফিয়ান ছিল বড় চালাক। তো আবু সুফিয়ান বেচা কেনার পরে ওই রাস্তা দিয়ে ফিরতে ফিরতে খবরটা পৌঁছে গেছে যে মোহাম্মদ লোক লস্কর নিয়ে বার হয়েছে, আমাদেরকে কি করবে? শেষ করে দেবে। কারণ আমরা তো মুসলমানের ক্ষতি করতে এসেছি, কেন? আমরা অস্ত্র শস্ত্র কিনবো। তো ওই সময়ে আবু সুফিয়ান ওদেরকে বলল, তোমরা এখানে একটু ওয়েট করো, আমি দেখি মোহাম্মদ তার লোক লস্করটা নিয়ে কোথায় আছে, একটু দেখি, খোঁজ খবর লাগাই। তো খুঁজতে খুঁজতে কোথাও তালাশ মেনেনি। অবশেষে ছুটে ছুটে ঘুরে ঘুরে দেখে এক জায়গায় উটের কিছু পায়খানা দেখতে পেয়েছে। কিসের? উটের। তো আবু সুফিয়ান তো চালাক ছিল, তো ও একটা লাঠি নিয়ে সেই উটের পায়খানাটা নাড়িয়ে নাড়িয়ে দেখে যে ওই পায়খানাতে দুটো খেজুরের আঁটি। কিসের আঁটি? খেজুরের আঁটি। আবু সুফিয়ান বুঝতে পারলো যে এই খেজুরের আঁটিটা এটা মদিনার গাছের খেজুর। কেন? মদিনার গাছের খেজুরের আঁটি ছোট ছোট। আবু সুফিয়ান কত চালাক দেখো, বুঝতে পেরে গেল।
তো ও কি করলো, ও লোক লস্করকে নিয়ে ওই পথটা ছেড়ে দিয়ে নদী দিয়ে মক্কায় চলে গেছে। আর মক্কায় খবর পৌঁছে গেছে যে আবু জেহেলের কাছে আবু সুফিয়ান বলে দিয়েছে যে মোহাম্মদ আমাদেরকে আটাক করেছে। তো ওই সময় আবু জেহেলের কাছে পরবর্তীতে খবর গেল যে আবু সুফিয়ান তার লস্কর নিয়ে মক্কায় ফিরছে। তো আবু জাহাল বলছে মোহাম্মদের এত সাহস যে আমার লোকদের আটকেছে, ব্যবস্থা করছি 1000 সৈন্য নিয়ে মক্কায় থেকে মদিনায় আসবে কি করতে, যুদ্ধ করতে। আর ওই যুদ্ধটা হলো ফার্স্ট যুদ্ধ, যেটা হলো বদরের যুদ্ধ। তো এই খবরটা যখন আবু জাহালের কাছে গেছে, তো আবু জাহেল এইবার কাফের লিডারদেরকে ডাকছে, লিডারেরা চলো মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করতে হবে, মদিনায় চলো। সবার বাড়ি গেল। এদিকে উমাইয়া কোথায়? উমাইয়া ও কি বলেছে বিবির কাছে যে আমি আর ভাত থেকে বার খাবো না, জানি নবী বলেছে মানে আমার যখন তখন মুসলমানরা কি করবে, মেরে দেবে। উমাইয়ার কাছে আবু জেহেলকে গিয়ে বলছে চলো মক্কা থেকে মদিনায় যাব, 1000 সৈন্য। ওই সময় উমাইয়া বলছে আমি যাব না। কেন যাবে না? বলে আমার অসুবিধা আছে। তখন আর বলছে না যে মুসলমানরা আমার মেরে দেবে, তখন বলছে কি যে আমার একটু প্রবলেম আছে, আমি যাব না। আবু জাহাল বলছে তুমি লিডার হয়ে, সেনাপতি হয়ে যদি না যাও তো লোক লস্কর যাবে, যে লিডার যায় না আমরা যাব কেন? তো ওই সময় উমাইয়া ইবনে খালফ বলছে আবু জাহাল যেতে পারি, তবে মক্কার সবথেকে যে দ্রুত ঘোড়া ওই ঘোড়াটা আমার দিতে হবে, আর আমি যাব কিন্তু পিছনে থাকবো, সামনে যাব না। কি যুক্তি দিল যে আমি যাব, শর্ত দিচ্ছে যে মক্কায় সবথেকে যে স্পিড যে ঘোড়াটা ছোটে ওই ঘোড়াটা আমাকে দিতে হবে, আর আমি কিন্তু পিছনে থাকবো, সামনে যাব না। তো উমাইয়া ইবনে খালফ বার হয়েছে, মক্কা থেকে যাবে মদিনায়। আর ওই সময় পিছনে শুধু এদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে তাকায়, কেন না জানে মুসলমানরা আমার টুকরো করে দেবে। ওই কথাটা ওর বারবার স্মরণে পড়ছে। কেন? ওই উমাইয়া ছিল ইসলামের চরম শত্রু। কি করে ইসলাম মেটানো যায়, কি করে ইসলামকে ধূলিসাৎ করে দেয়া যায়? তো এরা গিয়েছে 1000, আর বিশ্ব নবী ছিল 313 জন সাহাবী। কজন? 313 জন। আর এদিকে আবু জাহালের সৈন্য কত বলেছি? 1000। আচ্ছা বলুন আল্লাহর নবীর দিকে কজন? 313 জন। আর কাফেরদের দিকে 1000। জিতবে কারা? কথা বলে না, জিতবে কারা? আল্লাহর নবী জিতে যাবেন তো? কেননা বদরের যুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল 17ই রমজান শুক্রবার, এরকম শুক্রবারে হয়েছিল। তো ওই যুদ্ধের হবার পর 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কজন? 14 জন। এই ইসলামের ফার্স্ট যুদ্ধ সেটা হলো বদরের যুদ্ধ। আমার বলার উদ্দেশ্য এই 14 জন সাহাবী জীবন কেন দিলেন? আল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহ পাক আজকে বদরের যুদ্ধে যদি আপনি সাহায্য যদি না করেন, মাদাতে যদি না করেন, এই 313 জন সাহাবী যদি শহীদ হয়ে যায়, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী কাদের দ্বারা ইসলামটা পৌঁছে দেব? মুসলমানের সংখ্যা কত? 313 জন। আর কাফেরদের সংখ্যা 1000। এই 313 জনের কাছে 1000 সৈন্যরা এরা হেরে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার বলার উদ্দেশ্য এই 14 জন সাহাবী জীবন দিয়েছে কিসের জন্য? ইসলামটাকে বাঁচানোর জন্য। আমার উম্মাত উম্মাতানি নবী চিন্তা করেছিলেন কিভাবে জান্নাতে যায় আর জাহান্নাম থেকে বাঁচে। এই আমল ইবাদত করার জন্য, ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য নবী তার সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে। ইসলামের জন্য দিতে হয়েছে না হয়নি? দিতে হয়েছে। কেননা জান্নাতে যাওয়া অত সহজ না। বাদশাহ হারুন রশিদ রাজ দরবারের সিংহাসনে বসে গোলামাদেরকে বললেন, ও গোলামা সম্প্রদায়েরা বলুন বলুন বলুন, আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? আচ্ছা কি বলছেন বাদশাহ? যে আমি জান্নাতি না জাহান্নামী? আচ্ছা পৃথিবীতে বলার মতো কেউ আছে যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? নবী ছাড়া। কিন্তু বাদশাহ হারুন রশিদ লস্করদেরকে বলছে, ও আমার সাগরেদেরা, ও ওলামা একরামরা, বলো তো দেখি
আমি জান্নাতি না জাহান্নামী কারোর মুখ থেকে আওয়াজ আসে না। একটা বাচ্চা ছেলে মজলিস থেকে উঠে বলছে, হুজুর আমি কি একটা কথা বলতে পারি? তো বাদশাহ হারুন রশিদ বলল, হ্যাঁ বলো। ওই বালকটা বলেছিল, হুজুর আপনি যদি অনুমতি দেন, বিয়াদবি যদি না নেন, আমি বলতে পারি আপনি জান্নাতি না জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই সময়ে বাদশাহ হারুন রশিদ বলেছিল যে বলুন তাহলে কি করে আমি জান্নাতি না জাহান্নামী? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সেই মাকে ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা, জোরে মহব্বতে শুনি। ওয়া আলা আলিহি। মা তোর কাবা মদিনা, মা তোর কাবা মদিনা, খুঁজতে কবু হবে না দিল আয়না, একবার করে দেখো না, মায়ের আঁচল ছেড়ো না, মায়ের কদম না ছুলে জান্নাত নসিব হবে না। মা তোর কাবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। যাই হোক, এতক্ষণ আপনাদের সামনে কোরআন হাদিসের অনুকূলে কিছু কথা শোনা